welcome to our show Sara Presents Lifestyle 24 এ সাথে আছি আমি সুজানা জাহিদি। লাইফস্টাইল বিষয়ক আমাদের নিয়মিত আয়োজনে আমরা লাইফস্টাইলের বিভিন্ন দিক নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি। আজও থাকছে না তার কোনো ব্যতিক্রম। শীতে আমাদের ফ্যাশনে আসে বিরাট পরিবর্তন, আর শীত শুরু হতেই শীতের পোশাক পরিকল্পনা শুরু করে দেন সবাই। এতদিনে নিশ্চয়ই আপনার কেনাকাটার পরিকল্পনা আর তার বাস্তবায়ন প্রায় শেষ। যদি কিছুটা বাকি থেকে থাকে তাহলে স্ক্রিনে চোখ রাখুন আগামী 2 মিনিট। আমরা কিন্তু ডেনিম নিয়ে এবার ডিফারেন্ট কিছু কালেকশন করেছি। যেমন আমরা ডেনিমে এমব্রয়ডারিগুলো করেছি, যেমন দেখো আমার এমব্রয়ডারির কাজটা বা আমার টেসেলগুলো যে ইউজ করেছি আমার ড্রেসে, এগুলো কিন্তু ড্রেসকে ফোকাস করতেছে বা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে মানুষের সামনে। আমরা ম্যানসেরই কিন্তু অনেক কালেকশন করেছি। আমরা ওয়াশে একটু ভেরিয়েশন নিয়ে এসেছি, আবার বাটনে, প্যাটার্নে, ট্রেন্ডি একটা মানে টোটালি আর কি ডেনিমটাকে আমরা অন্যভাবে প্রেজেন্ট করছি কাস্টমারের কাছে। আমাদের সবথেকে ডিফারেন্ট কালেকশন কিন্তু আমাদের ডেনিম শাল, যেটা কিন্তু একদম ইউনিক, শুধুমাত্র মেবি আমরাই করি। তো যাই হোক, এটাতে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের ওয়াশ ইউজ করেছি, যেমন হলো টাই ডাই করেছি, লেজার ওয়ার্ক করেছি, তারপর আবার ইভেন আমরা এটাকে কমফোর্টেবলি প্রেজেন্ট করার জন্য সিলিকন ওয়াশ দিয়েছি, যেটাতে আরও স্মুথ অ্যান্ড কমফোর্টেবল ফিল হবে কাস্টমারের কাছে। আগে কিন্তু আমরা একটা সময় যেমন উইন্টারে আমরা ডেনিমটা পরতাম, এখন কিন্তু আমরা সারা বছরই ডেনিম কালেকশনটা পরি। যখন আগে আমরা ইউজ করতাম, আগে আমরা কি বুঝতাম, মানে হেভি ওয়েটের একটা জ্যাকেট বা একটা জিন্স জাস্ট আমরা বুঝতাম। এখন কিন্তু আমরা এরকম জানি না। এখন কিন্তু আমাদের জানাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। যেমন এখন আমরা কিন্তু লাইট ওয়েটের টেন্সিল ফেব্রিক ইউজ করতেছি, তারপরে হেভি স্পান্ডেক্স ফেব্রিক ইউজ করতেছি, যেটা নাকি অল ইয়ারই মানুষ পরতে পারে। বিশেষ করে কিন্তু উইন্টারে সবাই কিন্তু ডেনিমটা খুবই প্রেফার করে। সুন্দরের প্রতি সবসময়ই সহজাত আকর্ষণ মানুষের। সুযোগ পেলেই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যেতে চায় তারা। আমরাও চেষ্টা করি দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোর সাথে আপনাদের পরিচিত করতে। চলুন দেখে নেই আজকের ট্রাভেল স্টোরিতে থাকছে কোন জায়গা। আন্দিজ পর্বতমালার পেরুর অংশের দিকে একটি পাহাড়ের চূড়ায় ইনকাদের হারানো শহর মাচু পিচু। ইনকা সভ্যতার সময় এখানে একটি সুপরিকল্পিত ও সুরক্ষিত শহর গড়ে তোলা হয়েছিল। ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাকৃতিকভাবেই শহরটি ছিল বেশ নিরাপদ। তাই শহরটি পরিচিত ছিল ইনকাদের দুর্গ নগরী নামে। এখানকার 140টি স্থাপনার সবকটিই টিকে আছে এখনো। মাচু পিচু শহরটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উঁচুতে। তবে শত শত বছর পূর্বে এত উঁচুতে কিভাবে তারা এই শহরটি নির্মাণ করেছিলেন, সেটাই সবচেয়ে বড় রহস্য। যতদূর জানা যায়, এই সময়ে ইনকাদের মধ্যে চাকা ব্যবহারের প্রচলন ছিল না। এটি নির্মাণ করতে কোনো প্রকার সিমেন্ট বালুর ব্যবহার না করায় ভূমিকম্পেও এর কোনো ক্ষতি হয়নি। এটি নির্মাণ করতে প্রয়োগ করা হয়েছিল সমসাময়িক কালের সবথেকে সূক্ষ্ম এবং বিখ্যাত বাস্তুবিদ্যার কৌশল। মাচু পিচু নির্মিত হয়েছিল প্রায় 1450 সালের দিকে। তবে তা খুব বেশি দিন ভোগ করতে পারেনি ইনকারা। 100 বছর পরে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে তাদের বেশিরভাগ শহর। কিন্তু মাচু পিচু শহরটি গুপ্ত স্থানে হওয়ায় তারা এটি খুঁজেই পায়নি। 1911 সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন। এরপর থেকে আস্তে আস্তে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
এটিকে পেরুর সরকার 1981 সালে সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করে এবং ইউনেস্কো 1983 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে। সারা প্রেজেন্টস লাইফস্টাইল 24 থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও ফিরে এলাম সারা প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। সাথে আছি আমি সুজানা জাহিদি। জানেন তো, জীবনে নতুন একটি শব্দ যোগ হয়েছে এই বছর, নিউ নর্মাল। হ্যাঁ, নতুন এই লাইফের নাম নিউ নর্মাল লাইফ। বেশিরভাগ কাজেই এখন আর আমরা মুখোমুখি না হয়ে ভার্চুয়ালি কানেক্টেড হই। তাই নতুন যেসব বিষয়ের সাথে পরিচিত হচ্ছে প্রতিদিন, তাকে মেনে নিয়ে দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে হবে আমাদের। প্যান্ডেমিকের কারণে আমাদের যে নিউ নর্মাল লাইফ, তো এখানে বেশ কিছু চেঞ্জ এসেছে। আগে যেমন অফিসে গিয়ে রেগুলার রিপোর্টিং হতো, এখন কিন্তু বাসায় বসে এটা করতে হয়। সো দিনে দেখা যায় একজনের 5-6টার বেশিরও মিটিং থাকে। সো কখনো হ্যাং আউট, কখনো জুম, স্কাইপ, বিভিন্ন মাধ্যমে আমাদের মিটিংগুলো করতে হয়। অনেক আমরা নার্ভাস থাকি যে কীভাবে এগুলো করব, বাট আসলে বিষয়টা এত ডিফিকাল্ট কিছুই না। খুব ইজিলি কিন্তু বাসায় বসে মিটিংগুলো অ্যাটেন্ড করা যায়। ছোট ছোট কিছু বিষয় যদি মাথায় রাখি, তাহলে এখানে কনফিডেন্সের সাথে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন। আপনি যে জায়গাটায় বসে মিটিং করছেন, সেই জায়গাটা আপনার মিটিং করার উপযুক্ত কিনা, আশেপাশে মানুষ যাওয়া আসা করছে, খুব আওয়াজ হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার যার সাথে মিটিং তার কনসেন্ট্রেশনটা নষ্ট করতে পারে। লাইটটা আপনার মাথার পিছনে, সো আপনাকে একদম অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। সো এই জিনিসগুলো আসলে আপনার প্রতি আপনার যে ক্লায়েন্ট, তার অ্যাটেনশনটা নষ্ট করবে। এই টুকটাক বিষয়গুলো যদি মাথায় রাখি, আমাদের ফেসের সামনের দিকে যদি আলোটা থাকে, তাহলে দেখতে ভালো লাগবে আমাকে। অ্যান্ড আমার চারপাশে মানুষজনকে আমি বলে রাখবো যে মিটিংয়ের সময় যাতে হাঁটাহাঁটি না করে। এবং পোশাকের যে বিষয়টা, অনেকে আবার মনে করবেন যে একটা বাসার ড্রেসে বসে পড়লেই হলো, বাট সত্যি কথা বলতে এটা কিন্তু ইমপ্রেশনটা নষ্ট করে। আমি নিজেও যখন প্রথম স্ট্রিম ইয়ার্ডে যাই, ফেসবুকের থ্রুতে লাইভ করব, তো আমি জানতাম না জিনিসটা কিভাবে করে। আমি জাস্ট ইনস্ট্রাকশনগুলো পড়েছি, এটা করেছে, এটা লেখেন, এখানে নাম দেন, দিলাম, দেখলাম, হয়ে গেল। সো সবার ক্ষেত্রেই কিন্তু এরকম, আপনি জুম দিয়ে মিটিং করেন, আপনি হ্যাংআউট দিয়ে করেন, আপনি স্ট্রিম ইয়ার দিয়ে লাইভে আসেন, বা যেটাই হোক, আমার মনে হয় প্রথমে একটু ঘাবড়ে যাবেন, বাট ওইটা নিজেকে বলতে হবে যে জিনিসটা কোনোই ব্যাপার না, এবং এই জিনিসটা সবার জন্যই বানানো হয়েছে, যাতে নিজেরাই ট্রাই করলে সবাই পারে। সো ওভাবে আপনি ট্রাই করলে দেখবেন যে এই জিনিসগুলো ইউজ করা এবং এগুলো দিয়ে মিটিং অর্গানাইজ করা, লাইভ করা কোনো বিষয় না। জাস্ট একটু কনফিডেন্স আনতে হবে, নিজেকে একটু কি বলবো, নিজেকে নিজেই উৎসাহিত করতে হবে যে আমি এটা পারবো, এবং তাহলে আপনি আসলে পেরে যাবেন। ভোজন রসিক হিসেবে আমাদের কিন্তু বেশ সুনাম রয়েছে, তাই নতুন নতুন খাবারের দিকে আমাদের বেশ ঝোঁক। তবে সেখানেও একটু হেলথ কনসিয়াস হওয়া এখন বেশ জরুরি। এবার দেখব তেমনই একটি রেসিপি। শীতে জুতা বা মোজা নিয়ে একটি টেনশন বাড়তে পারে। অনেকেরই পা সারা বছরই ঘামে, যা আরও বেড়ে যায় এই সময়ে। ফলে মোজা ও জুতা হয়ে পড়ে দুর্গন্ধযুক্ত। কি করা যেতে পারে এই সমস্যার সমাধানে?
ঘামের গন্ধ থেকে দূরে থাকতে পা সবসময় পরিষ্কার রাখার বিকল্প নেই। জুতা বা মোজার কারণে পায়ে গন্ধ হলে মোজা পরার আগে পায়ে খানিকটা টালকাম পাউডার মেখে নিলে উপকার পাবেন। তারপরেও যদি ভ্যাপসা গন্ধ থেকে যায়, কয়েক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েল ছিটিয়ে দিন আপনার জুতার ভেতরে, অথবা সাদা ভিনেগার ও পানি মিশিয়ে জুতার ভেতরে স্প্রে করুন। এরপর বাতাসে শুকিয়ে নিন ভালো করে, দূর হবে দুর্গন্ধ। ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতার ভেতরে সারা রাত রেখে দিলেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জুতার ভেতরে কফি গুঁড়া ছিটিয়ে 12 ঘন্টা রেখে পরিষ্কার করে নিলে গন্ধ কমে যাবে। একইভাবে কমলার খোসা টুকরা করে জুতার ভেতরে ছড়িয়ে দিলে দুর্গন্ধ দূর করার সাথে সাথে চমৎকার সুগন্ধ নিয়ে আসবে জুতায়। দর্শক, ফিট থাকুন, সুন্দর থাকুন আর লাইফস্টাইলের নানা বিষয় জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি শুধুমাত্র চ্যানেল 24-এ। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ আস। বাই বাই।